হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। অবশ্যই ব্লগটা দেখবেন। আর এটা আমার প্রথম ব্লগ, দেখি আপনাদের মতো পারি কিনা। আর নিজে নিজে চেষ্টা করলাম। যাই হোক, এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বাড়া শুরু করে দিয়েছি। রান্না বাড়া শেষ করে সবাইকে খাইয়ে কেউ অফিসে চলে গেছে, কেউ স্কুলে চলে গেছে। এখন আমি বাসায় আছি। বাসায় এখন কি কি কাজকর্ম করি, আর আমার দুইটা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে আমি কিভাবে সারাদিন কাজকর্ম করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই, আর দেখে ভালো লাগবে। কথা আছে না, যার কেহ নাই তার আল্লাহ আছে, এই কথাটা আমি সবসময় মানি। আপনারা মানেন কিনা আমি জানি না। যাই হোক, এদিকে আমি রান্না বসানোর জন্য চালগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। আর চাল শেষ হয়ে গেছে ড্রামে, এখন চাল ভরবো। তাই অল্পটুকু চাল ছিল, ওইগুলোকে বের করে একটু ঝেড়ে আবার ভাত বসিয়ে দেব এখন। তাই আমি চালটাকে মেপে নিচ্ছি। আমরা যেরকম চাল রান্না করি, আর আমি কিন্তু চাল মাপি, এই বাটিটা আছে এটা দিয়ে আমরা চাল মাপি। আমাদের পাশে একটু মানুষ বেশি, তাই আমরা দুই বাটি দেই। একবেলা দুই বাটি দিলে খেয়ে তারপরও থাকে। আর এদিকে আমার আহ, রান্নাঘরটাও একটু নোংরা হয়ে গেছে, তাই রান্নাঘরটাকে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নাটা বসাবো। আর ফ্রিজে কালকে রাতে মুরগি আনা হয়েছে, ওই মুরগিগুলোকেও কাটবো, কাটার পরে ওই মুরগি রান্না করবো আজকে। আর এদিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ও আমাকে বলতেছে এটা করো ওটা করো, এটা দাও ওটা দাও, ও সারাক্ষণ জ্বালাতন করতেই থাকে। তারপরে ওদেরকে নিয়ে আমি সারাদিন থাকি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। আর আমি অন্য অন্য আপুদের মতো চেষ্টা করতেছি, জানি না কিরকম হয়। আর এই নতুন ভিডিও করতেছি, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এটা যেহেতু আমার নতুন চ্যানেল বা নতুন কাজ করা শুরু করেছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন। একটা মানুষ সামনের দিকে আগানোর জন্য কিন্তু সাপোর্টের প্রয়োজন। তাই আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, যাতে আমি যেন সামনের দিকে ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর এদিকে আমি কাজ করতেছি আর আপনাদের সাথে কথাও বলতেছি। এই যে দেখতেছেন না, আমি ঘর ঝাড়ু দিতেছি, এটা ঝাড়ু দিয়ে রান্নাটা বসাবো। তারপর রান্না করার পর আবার যে কয়বার যে আমাকে ঘর ঝাড়ু দিতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমি কোথা থেকে ভিডিও করি বা কি করি, কোথায় আমি, আমার কয়জন ছেলে মেয়ে, সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। যাদের যাদের কাছে আমার ভিডিওটা যাবে তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, ছোট বোন হিসাবে কিংবা বড় বোন হিসাবে সাপোর্ট করবেন। যাই হোক, আপনাদের সাপোর্টগুলো কিন্তু আমার অবশ্যই দরকার। যাই হোক, এদিকে আমি রান্নাটাও করব, তাই প্লেট বাটিগুলো অগুছালো। সকালবেলা খেয়েছে সবাই, যার যার মতো করে অফিসে চলে গেছে, স্কুলে চলে গেছে। এখন সব কাজগুলো পড়ে রয়েছে, তাই এখন আমি এগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব। আর উপরের কলটা কিন্তু আমাদের খারাপ, তাই উপরে আর কাজ করব না, ওখানে পানি আসে না, তাই আমি নিচেই কাজগুলো করব। তাই সব প্লেট বাটিগুলো ধুয়ে নেব। আর আমাদের যে কতবার প্লেট বাটি ধুইতে হয় তার কোনো কোনো হদিশ নেই। আমাদের অনেকবার প্লেট বাটি ধুইতে হয়। বেশি মানুষ, বাচ্চা আছে তো, ওরাও খায় বারে বারে, বারে বারে প্লেট বাটি অনেকগুলো নষ্ট হয়। তাই ওদের জন্য আমাকে সারাক্ষণ ধুইতে হয়। আর সবগুলো কাজগুলো কিন্তু আমি একা হাতেই করি। আমাদের মেয়েদের জীবন, কাজ করতেই হবে। সারাক্ষণ করতে করতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, তারপর আপনাকে কাজ ছাড়বেন, আপনাকে কাজ করতেই হবে। তারপরে কারো মুখে শুনতে হবে সারাক্ষণ বসে থাকি, কাজ করেই না, এটা শুনতে হবে। যাই হোক, এটা আমার বেলা না শুনুক, অন্য কেউ শুনুক, এরকম হবে। আর এদিকে আমি ধোয়া মোছার পর আমার এখানে পানিতে একদম একটু চুবু চুবু হয়ে গেছে চারদিকটা। ওই যে ঝুড়ি রেখেছি, ঝুড়ির থেকে পানি বের হয়েছে। এখন আমি একটু মুছে তারপর রান্নার জন্য আবার আয়োজন করব। আর এই ফাঁকে তো আরো মোটামুটি কাজকর্ম করে নিয়েছি, সবগুলো তো ক্যামেরার ভিতরে দেখানো সম্ভব না। আমি যতটুকু সময় করে পারছি ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি ওইগুলোকে মুছে আমার হঠাৎ মনে পড়লো এখানে কালিজিরা এনেছি। কালিজিরাগুলোকে এখন রোদে দেবো। এগুলো ধুয়ে একটা রোদ খাইয়েছি, এখন আবার আজকে রোদে দেব। আর জিরা জিরা এনেছি, এগুলোকে এখন রোদে দেব। এগুলোকে ব্যালকনিতে দিয়ে দেবো। আর আমি যেই বাসায় থাকতেছি এই বাসাটাও কিন্তু আমাদের না। যাই হোক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে শেয়ার করব। আর এই যে আমি ব্যালকনিতেও দিয়ে দিয়েছি, এগুলো মাঝে মধ্যে এসে নেড়ে দেব। আর এদিকে মুরগি বলেছিলাম না যে রাতে মুরগি এনেছে, রাতে আর কাটা হয়নি, তাই এখন কেটে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর এদিকে তো আবার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও খাবার দিয়েছি অফ ক্যামেরায়। সব কিছুকে তো অন ক্যামেরায় করাটা সম্ভব না। আর আমার ভিডিওর ভিতরে যদি কথার জড়তা থাকে কিংবা ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন নতুন বলেই তো ভুল ত্রুটি হতে পারে। আর মানুষ
মানুষ বলতেই তো ভুল হয়, সব শয়তানের ভুল নেই, মানুষ বলতেই ভুল আছে, ভুল হবেই, এটাই স্বাভাবিক। একটা ভিডিও করতে যে কতটা কষ্ট লাগে সেটা যারা করেছেন বা যারা করেন তারাই বুঝতে পারবেন। আমি এখন করতেছি তাই আমি বুঝতেছি যে একটা ভিডিও করতে যে কতটা কষ্ট লাগে। আর এদিকে আবার মুরগিটাও কিন্তু কাটাকাটি হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলে মুরগিটা হয় কি, একটু যদি ভালো করে ধুয়ে নেওয়া হয়, রক্ত পানিটা না থাকে, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে, রান্না করার সময় আর রক্তটা বের হয় না। তাই একটু ভালো করে ধুতে হয়। আর আমরা একটু নাকছিটে মানুষ, কারণ মাছ খেতে পারি না বেশি একটা, মাংস খাই, খেলেও যদি ঠিকঠাক মতো রান্না টান্না হয় তাহলে খেতে পারি না। ছোটবেলা থেকে এরকম ছিলাম, তাই এখন এটাই আছে। আর এখানে আমি মাংসগুলো রান্না করব মূলা দিয়ে। আপনারা মূলা দিয়ে মাংস দিয়ে কারা কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে ভাজি করব, শীতের পাতাকপি ভাজি করব। আর দুটো মূলো আমি উঠিয়ে রেখেছি, ওটা ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা। আমাদের দেশে আমরা ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করে খাই, তারপর ডাল দিয়ে লাউ শাক দিয়ে খাই, ডাল দিয়ে লাউ দিয়ে খাই। এগুলো খেতে খুবই মজা, তাই আমরা এগুলো, যখন আমি লাউ আনবো কিনে তখন আমি লাউ কিছু কেটে একটু রেখে দেব ডাল দিয়ে খাওয়ার জন্য। মূলো আনলে আমি দুইটা একটা রেখে দেব ডাল দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আর এদিকে আমি এখন পাতাকপিটাও কেটে নিচ্ছি, এগুলো কেটে তারপর রান্নাটা বসিয়ে দেবো। আর সব কিছু ও কাজ তো আমি একা হাতেই করা লাগে, আবার বাচ্চাদেরও সামলানো লাগে, তাই সবগুলো আমি একা হাতে করি। আর কিভাবে করি সেগুলো আজকে এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। মূলাগুলো আমি একটু ছিলে নিয়েছি, মূলাটা দেখতে উপর থেকে বেশি একটা ফ্রেশ না, তাই আমি ছিলে উপরের খোলসটা ফেলে দিচ্ছি বা শিকলাটা ফেলে দিচ্ছি। ওগুলো ফেলে দিয়ে তারপর আমি রান্না করবো। আর একটু হালকা বাপিয়ে নিলে হয় কি, মূলার একটা গন্ধ আসে, ওই গন্ধটা আর থাকে না, গন্ধটা চলে যায়। আর যখন একদম কচি, একদম হাতের যে মূলাটা থাকে ওই মূলাটা সিদ্ধ না করলেও হয়। আর এদিকে আমি মূলাটাও কেটে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখন আমি মুরগিটা কষাবো, আর তাই একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিলে মুরগির ফ্লেভারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে, তাই একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখন মুরগিগুলো ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপর মুরগিটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে দেব, দিয়ে আমি এভাবে রান্না করি। আর এইদিকে আমি কিন্তু রান্নার ফাঁকে কিন্তু আমার ছেলেমেয়েকেও আমি গোসল করিয়ে নিয়েছি, ওরা গোসল করা শেষ ওদের, ওদেরকে গোসল করিয়ে হালকা খাওয়া দাওয়া ও দিয়েছি, ওরা খেয়েছে। আর এদিকে দেখেন এই ফাঁকে মাছ নিয়ে আসছে দুপুরবেলা, এই মাছগুলোকে ঢেলে এখন কাটতে হবে। আমার রান্নাটা শেষ করে তারপর আবার এই মাছগুলো কাটতে হবে, তাই পলির ভিতরে নষ্ট হয়ে যাবে, তাই আমি ঢেলে নিছি, ঢেলে আমি রেখে দেব। মাছগুলো কিন্তু ফ্রেশ টাটকা ছিল, এখন মাছগুলোকে আমি ঢেলে রেখে দিয়েছি, ওগুলোকে রান্নার পরে কাটবো। আর একদিকে দেখেন আমার মুরগিটাও কিন্তু কষানো হয়ে গেছে, এখন মূলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে রান্নাটা করব। এই ফাঁকে যে অনেক কাজকর্ম করে নিয়েছে, আবার ঘরঝাড় দিয়ে নিয়েছে, বারে বারে তো এক কাজ দেখানো সম্ভব না। আর এইদিকে দেখেন আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী এক ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।